আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনি রেসিপি। এই যে দেখুন, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই যে আমার পুচকু সোনা বেগুন খেয়ে ফেলছে। এই যে দেখুন, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, একদম পাতলা করে কেটে নিতে হবে। এই যে দেখুন কতটা পাতলা, তা না হলে আবার ওই যে ভাজার সময় সিদ্ধ হবে না। এই যে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই যে কাটা হয়ে গেছে। মাঝে মাঝে আবার দিয়ে একটা কেটে গেছে বেশি, যাই হোক। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন সামান্য আটা নিয়ে নেব, তারপর আরেকটু আটা নিয়ে নেব, অল্প একটু। এই যে তারপর বেসন নিয়ে নিব। এই যে দেখুন বেসন নিয়ে নিচ্ছি 1 মগ পরিমাণের। এইভাবে বেগুনি বানালে খেতে খুবই স্বাদ লাগে, খুবই স্বাদ লাগে, অনেক মজা লাগে, সত্যি বলছি। আপনারা করে দেখবেন। যেরকম যেরকম করছি এভাবে ট্রাই করবেন, একদম সেম টু সেম ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগছে। এই যে হলুদ দিয়ে দিয়েছে, তারপর একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। এই যে লবণ দিয়ে দিলাম। এখন একটু সামান্য পরিমাণে মাংসের মশলা দিয়ে দিব, গ্রানটা ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসবে। এই যে দিয়ে দিয়েছি। এখন মরিচ দিয়ে দিব, মরিচটা একটু কমই দিব। যদি আমরা শুধু বড়রা খেতাম তাহলে একটা কথা ছিল, এখানে বাচ্চারাও আছে, বাচ্চারাও খাবে, সেজন্য একটু মরিচটা দিতে হবে। এই যে দেখুন পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে নিচ্ছি, সেটা দিলাম, জিরা দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজের পানি টানি দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে, আর দিব না। এই যে দেখুন মেখে নিয়েছি। এবার এখন একটু সামান্য পরিমাণের চিনি দিয়ে দিব। এই যে দেখুন চিনি দিয়ে দিচ্ছি, এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। মিষ্টি লাগে না, বাট ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখুন কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এই যে দেখুন এখন তেলটাকে ঢেলে নিব। এই যে যেন বেগুনিটা একটু চুবা চুবা করে ভাজা হয়, সেই জন্য এইভাবে আপনারা সন্ধ্যার সময় সবাই মিলে একদিন এরকমের ভেজে খেয়ে দেখবেন, খুবই স্বাদ লাগে, খুবই স্বাদ লাগে, সিরিয়াসলি বলছি। এইভাবে যেভাবে করেছি ঠিক এইভাবেই করে দেখবেন, ট্রাই করে, খুবই ভালো লাগে। এই যে দেখুন ভাজছি, স্কিপ করে দিলাম ভিডিওটা। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। অতটা ভালো হয়নি, তারপরও কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছে। আপনারা এভাবে খাবেন সবাই মিলে। ওকে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।